অনলাইন ব্যবসায়ী মানি একটা প্রতারক। তারা দেখায় একটা, দেয় অন্যটা। অনলাইন ব্যবসায়ী সবাই কিন্তু ফেরেশতা না। অনলাইন ব্যবসায়ীদের প্রতারণার গল্প সবাই জানে, কিন্তু কাস্টমার প্রতারণার গল্প শুধুমাত্র নীরবে ব্যবসায়ীরা জানে। ক্যামেরা রেজুলেশন এবং লাইটিং এর কারণে এই প্রোডাক্টের অরিজিনাল যে কালারটা সেটা কখনোই থাকে না। সেটা যত দামি ক্যামেরা হোক না কেন, যত দামি মোবাইল হোক না কেন, এই যে বডিতে সামান্য কম বেশি বা কালার একটু এদিক সেদিক, এই বিষয়টা সম্পূর্ণ কাস্টমারকে স্যাক্রিফাইস করার মানসিকতা থাকতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই অনলাইন ব্যবসায়ীদের সাথে কাস্টমারদের সবসময় একটা বিরোধ লেগেই থাকে। আমাদের দেশের অধিকাংশ মানুষে তাদের ধারণা অনলাইন ব্যবসায়ী মানি একটা প্রতারক, অনলাইন ব্যবসায়ী মানি একটা ধান্দাবাজ। তারা দেখায় একটা, দেয় অন্যটা। অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা এরকম বা দৃষ্টিভঙ্গিটা এরকম। তো শুরুতে আমি বলি, অনলাইন ব্যবসায়ী সবাই কিন্তু ফেরেশতা না। অনেক টাউট বাটফার প্রতারক অনলাইনে আছে। তো তারপর আমি বলি, যারা আসলে সত্যিকার অর্থে যারা ব্যবসা করে তারা কিন্তু কখনোই মানুষকে ঠকায় না, জেনে শুনে কারো ক্ষতি করে না। তাদের চিন্তায় ব্যবসা করা। আর এর মাঝে ভুল ত্রুটি হতে পারে, ভুল মানুষে করে, এটা হচ্ছে স্বাভাবিক। তো আজকে আমি শুধু একটা বিষয়, একটা উদাহরণ দিব আপনাদেরকে। একটা উদাহরণ দিব, যেমন ধরুন আমার এই টি শার্টটা, এই টি শার্ট, একটা টি শার্ট যখন একজন অনলাইন ব্যবসায়ী যখন ছবি তোলে অথবা ভিডিও করে যখন পোস্ট করে, তখন আমার কিন্তু দুইটা ফোন, একটা ফোন দিয়ে ভিডিও করতেছি আর একটা হচ্ছে এটা। আমার দুইটা ফোনের ক্যামেরা রেজলিউশন কিন্তু দুই রকম। একটাতে অনেক লাইট আসে আর একটাতে অনেক ডিপ আসে। সেই সাথে আমাদের কিন্তু লাইটও আছে, লাইটিংও আছে। তখন কি হয়, এই যে ক্যামেরা রেজলিউশন এবং লাইটিং এর কারণে এই প্রোডাক্টের অরিজিনাল যে কালারটা সেটা কখনোই থাকে না। সেটা যত দামি ক্যামেরা হোক না কেন, যত দামি মোবাইল হোক না কেন, কখনোই 100% রেজুলেশন মানে কালার আসবে না। এটা হচ্ছে বাস্তব। ক্যামেরা এবং লাইটিং এর কারণে তখন এই কালারটা কিছুটা লাইট অথবা ডিপ হতে পারে। এতে কি হয়, কাস্টমার যখন এই প্রোডাক্ট অনলাইনে দেখে, ছবি অথবা ভিডিও দেখে অর্ডার করে, তখন তিনি হাতে ফাইলে দেখে, মানে ছবি দেখছে একরকম, বাস্তবে দেখে কিছুটা লাইট অথবা ডিপ। তো এই বিষয়টা স্যাক্রিফাইস করার মানসিকতা সম্পূর্ণ কাস্টমারের থাকতে হবে, যে এটা হয়তোবা এই মোবাইলের রেজুলেশন, ক্যামেরার রেজুলেশন অথবা বা লাইটিং এর কারণে এমনটা হয়। 19-20 বা 18-20 যদি হয় সেটা ঠিক আছে, যুক্তি, সেটা অবশ্যই কাস্টমারকে স্যাক্রিফাইস করতে হবে। তাকে বুঝতে হবে যেটা অবশ্যই রেজুলেশনের কারণে এমনটা হয়। যদি আবার 15-20 হয়, তাহলে অবশ্যই এটা কাস্টমারের এখানে কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ মানে বা দুর্বলতা বা দায় সেটা ব্যবসায়ীর। এটা হচ্ছে একটা কারণ। আর একটা কারণ হচ্ছে, আমরা সাধারণত শোরুম থেকে একটা প্রোডাক্ট, আমি গার্মেন্টস নিয়ে উদাহরণ দিচ্ছি, অনেক কিছু হতে পারে, ঘি হতে পারে, অর্গানিক ফুড হতে পারে, বা অন্যান্য যত অন্যান্য প্রোডাক্ট হতে পারে। যাই হোক, আমি যেহেতু গার্মেন্টস নিয়ে উদাহরণ দিচ্ছি, টি শার্ট নিয়ে উদাহরণ দিই। আমরা একটা শোরুম থেকে একটা টি শার্ট কেনার আগে আমরা 3টা-4টা নিয়ে ট্রায়াল রুমে যাই, ট্রায়াল দিই, গ্লাসের সামনে দাঁড়াই, এইভাবে ওইভাবে ভালো করে দেখি। তারপরে কি হয়, আমাদের হয়তো বা কখনো বডিতে একটু কম বেশি হয়, গ্লাসের সামনে দাঁড়াইলে ম্যাচিং হয়, হয় না, মনে একটু খুঁতখুঁত থাকে। আর আমরা একটা অনলাইন থেকে হাতে ধরে দেখি নাই, শুধু একটা ভিডিও দেখে বা ছবি দেখে আমরা অর্ডার করি, সেক্ষেত্রে আমাদের কি বডিতে একটু কম বেশি হতে পারে না? কালার কি একটু কম বেশি হতে পারে না? এই যে বডিতে সামান্য কম বেশি বা কালার একটু এদিক সেদিক, এই বিষয়টা সম্পূর্ণ কাস্টমারকে স্যাক্রিফাইস করার মানসিকতা থাকতে হবে। যার এতটুকু স্যাক্রিফাইস করার মানসিকতা নাই, আমি মনে করি তার অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করার কোনো অধিকার নাই। আর অনলাইন থেকে কেনাকাটা তার জন্য আসে নাই, যার এতটুকু স্যাক্রিফাইস করার মানসিকতা নাই। এখন আপনি বলবেন যে আপনি এটাকে এই কুরিয়ার কুরিয়ার খরচ দিয়ে আপনি ফেরত দিবেন। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই যে আপনাদের কুরিয়ার খরচ দিয়ে ফেরত দেওয়া, এটা আপনাদের কাছে যতটা ইজি মনে হচ্ছে, একজন ব্যবসায়ীর কাছে এটা কিন্তু অতটা ইজি না। আপনি হয়তো বা কুরিয়ার খরচ দিচ্ছেন, এটা ফেরত আসতেছে, কিন্তু এই কাস্টমার যখন এই প্রোডাক্টটা এই বাস করে, বোর্ড করে, ফলি করে, যখন প্যাকেজিং করে,
তখন তার ভিতরে কুরিয়ারে কিন্তু এগুলো নিয়ে ফুটবল খেলে, অনেক ধুমড়ে মুচড়ে তার বোর্ড ফলি প্যাকেজিংটা আর ভালো থাকে না, অনেক সময় আয়রন গুলো ভালো থাকে না, এটাকে আবার আয়রন করাইতে হয়, আবার নতুন ফলি নতুন বোর্ড চেঞ্জ করতে হয়, তার কিন্তু এই যে খরচগুলো কিন্তু লস। আপনার না হয় তাকে কুরিয়ার খরচ দিচ্ছেন, তার তো এগুলো লস। তো এই কুরিয়ার খরচ দিয়ে ফেরত দেওয়া যতটা ইজি ততটা আসলে ইজি নেই, এটা একজন ব্যবসায়ীর জন্য অনেক মানে ক্ষতি আমি যেটা মনে করি। আর কিছু প্রতারক ব্যবসায়ী তো অবশ্যই আছে, প্রতারক ব্যবসায়ী তো অবশ্যই আছে, যদি প্রতারণার শিকার হন তাহলে অবশ্যই আপনি ভোক্তা অধিকারে কমপ্লেন করতে পারেন, আপনি আইনি আশ্রয় নিতে পারেন, আপনার সে অধিকার আছে। আর সে সাথে আপনার প্রোডাক্ট তো অবশ্যই দেখে শুনে কোথাও ছেঁড়া ফাটা আছে কিনা, কোথাও সমস্যা আছে কিনা এটা দেখার অধিকার আপনার আছে। তাহলে তারপরেও কেন অনলাইন ব্যবসায়ীদের প্রতি এত অভিযোগ আপনাদের? তারপরে আমি বলি, এই যে শোরুম থেকে যখন এটা আমার সাথে ঘটছে, এমন এমন শোরুম আছে আমাদের দেশে, সেখানে তাদের ইন্টেরিয়র এবং এমন এমন লাইটিং, শোরুমে কালার দেখি একরকম, প্রোডাক্টটা কিনে বাইরে যখন চলে আসার পরে দেখি যে কালার অন্যরকম, ওই যে তাদের লাইটিং এবং ইন্টেরিয়র কারণে। ঠিক আছে, কই তখন তো আমরা ওই শোরুমের বিরুদ্ধে কোনো অভিযোগ করি না, যে তারা দেখে একরকম দেয় অন্যরকম। যত অভিযোগ কেন অনলাইন ব্যবসায়ীদের প্রতি? অনেক সময় শোরুমে বা দোকানে একটা রিজেক্ট ছেঁড়া ফাটা থাকতে পারে, সঙ্গে সঙ্গে উনি এটা চেঞ্জ করে আর একটা দিচ্ছে। সেম অনলাইন ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি এরকম হয়, আপনার তো রিটার্ন করার অধিকার আছে, মানে যদি কোনো রিজেক্টের কারণে আপনি রিটার্ন করেন, এই দায় সম্পন্ন ব্যবসায়ীর, এটা কোনো কাস্টমারের না। কিন্তু এই যে কালার সামান্য একটু এদিক সেদিক বা সাইজে একটু বড় ছোট সামান্য হতে পারে, এটা যদি স্যাক্রিফাইস করার মানসিকতা না থাকে তাহলে অনলাইন থেকে কেনাকাটা আপনার জন্য আসে নাই। আর আমাদের দেশে অনলাইন ব্যবসায়ীদের প্রতারণার গল্প সবাই জানে, কিন্তু কাস্টমার প্রতারণার গল্প শুধুমাত্র নীরবে ব্যবসায়ীরা জানে। কাস্টমার প্রতারণার গল্প এটা যারা ব্যবসা করে, শুধুমাত্র অনলাইন ব্যবসা করে, শুধু তারাই জানে। এমন এমন কিছু বাটফার কাস্টমার আছে, প্রোডাক্ট অর্ডার করে আর ফোন রিসিভ করে না, ডেলিভারি ম্যানকে করে গালাগালি, ডেলিভারি ম্যানের সাথে করে খারাপ ব্যবহার, ডেলিভারি ম্যানকে মারতেও যায়। এমনকি ডেলিভারি ম্যান যখন হয়তোবা তারা ডেলিভারি দিতে যায় মোটরসাইকেলে বা সাইকেলে করে তার বাসার নিচে, তার পক্ষে সম্ভব না তার সাইকেলটা বা মোটরসাইকেলটা রেখে তার বাসায় ওঠা, তখন মনে করে কি একটা প্রোডাক্ট অর্ডার করছি, মানে ডেলিভারি ম্যানকে সহ কিনে ফেলছি, তাকে বাসায় নিতে বাধ্য করায়। তখন ডেলিভারি ম্যান যদি বাসায় না যায় তখন প্রোডাক্টটা মানে তারা রিটার্ন করে দেয়। এই যে অনলাইন ব্যবসায়ীদের প্রতারণার গল্প সবাই জানে, কিন্তু কাস্টমাররা যে এই ধরনের প্রতারণা করে, ফোন রিসিভ করে না, রিটার্ন করে দেয়, তারপরে নাম্বার ব্লক করে দেয়, ফেসবুক পেজ ব্লক করে দেয়, এটা কি ঠিক? তো যারা এই ধরনের প্রতারণা করতেছেন একজন অনলাইন ব্যবসায়ীদের সাথে, এগুলো করতেছেন, তাদের ডেলিভারি খরচটা আপনারা লস করাইতেছেন, তাদের এই প্রোডাক্টের পোর্টফোলিও বা প্যাকেজিংটা আপনারা নষ্ট করতেছেন, প্যাকেজিং বাবদেও কিন্তু অনেক খরচ আছে, এগুলো যে আপনারা নষ্ট করতেছেন, এগুলোর দায় কিন্তু আপনাদেরকে হাসরুদ্দিন দিতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতারক থেকে সাবধানে থাকুন, সেটা ক্রেতা হোক বা বিক্রেতা হোক। আসসালামু আলাইকুম।